আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেলেন এমন এক শুক্রবার তিনি সব ধ্বংস করে দেবেন। আজকে শুক্রবার যে ভয়াবহ ভূমিকম্পের ঘটনাটা ঘটে, এই ভূমিকম্পের ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তাঘাট, বিভিন্ন ধরনের ভবন ভেঙে পড়া, অনেক মানুষ মারা যায়। দেন প্রচুর পরিমাণ মানুষ আহত হয়ে যায়। এদের মধ্যে গার্মেন্টস কর্মী ছিল সবচেয়ে বেশি। এই ভূমিকম্প হচ্ছে আমাদের পাপের ফলাফল। এ প্রসঙ্গে মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। ভেবে দেখেছেন কি, আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষ শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর না হলে শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনের টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন সময় থাকতে নিজেদের শুধরে নিই। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এই জমিনকে ধসিয়ে দেবেন না? অতপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে। সূরা আল মুলক। এবং একই পোস্টের কমেন্টে তিনি লিখেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় মদিনায় একবার ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর খলিফা উমর একটি ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, হে লোকজন, এই ভূমিকম্পের কারণ হলো তোমাদের পাপ। তোমরা এমন কিছু পাপ করছো যার ফলে ভূমি কেঁপে উঠছে। আল্লাহর কসম করে বলছি, আবার যদি ভূমিকম্প হয় তাহলে আমি তোমাদের ছেড়ে চলে যাব। আমাদের সমাজে বর্তমানে অশ্লীলতা প্রমোট হইতেছে। অশ্লীলতার মাধ্যমে সব কিছু প্রমোট হইতেছে। একজন অশ্লীল ব্যক্তি সমাজে সম্মানিত হইতেছে। সো সবগুলো আমাদের পাপের ফল। আজকে সন্ধ্যার দিকে একটা নিউজে দেখলাম যে গবেষকদের মতে বাংলাদেশে আরো ভয়ঙ্কর ধরনের ভূমিকম্প আসতে চলেছে। তো ভাবেন আজকের অতটুকুর ভূমিকম্পটা যদি এত পরিমাণ প্রভাব ফেলতে পারে বা এত ভয়ঙ্কর লেভেলের একটা অ্যাটাক আনতে পারে, যদি এর থেকেও বড় লেভেলের ভূমিকম্প আঘাত আনে তাহলে আমাদের বাংলাদেশের কি হবে? আসুন ফিরে যাই রবের পথে, বয়কট করে অশ্লীলতাকে।